হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 11টা। যাব স্নান করতে। স্নানের আগে জামা কাপড়টা বের করে নিচ্ছি। ব্যাগে করে ওই যে বাবার বাড়ি থেকে জামা কাপড় এনেছিলাম, এখনও পর্যন্ত গুছিয়ে রাখার সময় হয়নি। এই যে এখান থেকেই বের করে নিলাম নাইটিটা, এরপর যাব স্নান করতে। প্রত্যেক মাসের 4টে দিন আমাদের মেয়েদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ দিনও বলতে পারেন, আবার সব থেকে কষ্টদায়ক দিনও বলতে পারেন। প্রত্যেক মাসের ঋতুচক্রের এই 4টে দিন আসতে দেরি করলেও মনের মধ্যে ভয় লাগে, আবার চলে এলেও যেন একটা বিরক্তিকর আবভাব থাকে। তবে এই সময় আমাদের মেয়েদের একটু সাবধানে চলাফেরা, সাবধানে কাজকর্ম করাটাই উচিত। চলুন স্নানটা করে আসি। স্নানের সময় আজকে জামা কাপড় সেরকম কিচ্ছুটি কাচিনি। ওই যে শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটাই একটু সার্ফ জলে ভিজিয়ে কাচা ধোয়া করে নিয়েছি। আর তারপর দেখুন নিচেতে জবটাও সেরে নিয়েছি। এখন যেহেতু আমার ঋতুচক্র চলছে, ঠাকুরকে ধূপটুপ কিছু দিইনি, শুধুই প্রণাম করে জবটা সেরে নিলাম। আর এই যে দেখুন ছাদের উপরে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আমাদের ছাদে যখন এই লোডটা দিয়েছিল, তখন ওই কোনাতে কোনাতে দুটো করে অ্যাঙ্গেল বের করে রেখেছিল। ওগুলোতে দেখুন খুঁটিও বসিয়ে দিয়েছে, তবে এখনও পর্যন্ত তারাটা খাঁচানো হয়নি। তো ওই তারাটাই 2-1 দিনের মধ্যে ভাবছি বাবাকে দিয়ে খাঁচানো করাবো, তাহলে আর নিচের ধাপে ধাপে এই জামা কাপড় মেলতে হবে না। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, একটা করে ইট চাপিয়ে দিলাম, নয়তো যা হাওয়া দিচ্ছে আবার নিচেতে পড়ে যেতে পারে। আগের দিন বাড়িতে লোকজন বেশ অনেক ছিল, সকালবেলা তাড়াহুড়ো করে মুড়ি খাবার বানাতে গিয়ে গাছগুলোতে জল দিতেই ভুলে গেছিলাম। সন্ধ্যাবেলা কাকু জল দিয়েছিল, এখনো পর্যন্ত ভিজে রয়েছে, তো বিকালবেলা ভাবছি জলটা আরেকটু করে দিয়ে দেবো। আগের দিন তো সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আজকে আবার ভিডিওটা অনেকটা দেরিতেই শুরু করলাম। সকালের কাজকর্ম সেরেই ফেলেছিলাম, তখন স্নান করার সময় ছিল, আর এখন অনেকটা সময় পার করে ফেলেছি। ওই 1:30 থেকে 2টো মতো বাজে, মানে 2টোর মাঝামাঝি, ওই 1:45 মতো বাজে। এই সময় দুপুরের খাবার দাবার সকলেরই খাওয়া হচ্ছে, আমরাও খাবো একটু পরে। তো ওদেরকে সবাইকে বললাম যে খাওয়া দাওয়া করে নিতে, ওরা ওই ধারে গেল, এরপর আমি যাব। আমার হাজব্যান্ড চলে গেছে, তো ওদের সকলের খাওয়া হবে, তারপর খাওয়া দাওয়া করবো। মাঝে একটা দিন কোনো রকম ভিডিও শ্যুট করিনি, সে কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মন মেজাজ ভালো ছিল না, শরীরটা খুব একটা ভালো ছিল না, সে কারণে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। কালকে মাও এসেছিল, একটা দিন মতো ছিল, কোনো কিছুই ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। আজকে সকালবেলাতে মাও চলে গেছে, মনটা খুব একটা ভালো নেই, তবে কি আর করা যাবে। চলুন ওই বাড়িতে যাই, আর দুপুরে কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর ওই যে পোয়ালগুলি দেখছেন, ওখানটাতে খড়ের পালুইটা করে, তবে এই বছর ওই ধারের বাড়িতে করেছে বলে এদিকটা বেশ অনেকটাই ফাঁকা রয়েছে। চলুন ওদিকে সবাই বসে পড়েছে, আমি ওর উপর যাই খাবার দাবার খেয়ে নিই। আজকে দুপুরে রান্না হয়েছিল মাংসর ঝোল, টমেটোর চাটনি, শিম ভাজা, লাউ মাংস আর পোস্ত। মাংসর ঝোলটা বাবা করেছিল, মানে আমার শ্বশুরমশাই, খুবই ভালো খেতে হয়েছিল। এই যে আমার হাজব্যান্ডও ঠিক আমার সামনেই খাবার খেতে বসেছে, ও তো খাওয়া শুরু করে দিয়েছে। চলুন আমিও খাওয়া দাওয়াটা শেষ করি। দুপুরের খাবার খাওয়ার পর বাসনপত্র সমস্তটা নিয়ে কাকিমা এই যে কলপারে চলে এলো, আর আমিও কাকিমার পিছে পিছিয়ে চলে এলাম। বাসন কটা আমি মেজে দেবো আর কাকিমা ধুয়ে নেবেন। তো প্রথমে এঁঠো বাসন, তো এই যে জলটা একটু দিতে হয়, নয়তো ভাতের এঁঠো চিটে লেগে থাকে। এই জল দিয়ে একবার ধুয়ে নিয়ে পরে সার্ফ দিয়ে মাজলে বাসনগুলোর মধ্যে আর এঁঠো লেগে থাকে না। তো এই যে দেখুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এক এক করে বাসন কটা ভিমবার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আর কাকিমা ওদিকে পাইপটা চালাতে গেল, এই যে পাইপটা ঝালিয়ে দিয়েছে, এই পাইপের জলে এক এক করে বাসনগুলো ধুয়ে নেবেন। জানেন তো পাইপের এই খোলামেলা জলে বাসন মাজতে ধুতে বেশ ভালো লাগে, তবে এই যে এভাবে বসে রয়েছি, এভাবে বসলে না পায়ে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে। কাকিমা তো একদম থেপতি গেতে বসে যায়, মানে বাবু হয়ে বসে যায়, তারপরে বাসন ধোয়, আর কাকিমার শাড়িতে অনেক নোংরা লেগে যায়। তবে আমি ওইভাবে বসি না, আমি এভাবে বসি। তবে এই যে কয়েকটা বাসন মাজতে না মাজতেই নড়াচড়া আরম্ভ হয়ে গেল। 2-4টে বাসন মাজলে সেরকম অসুবিধা হয় না, তবে আমাদের তো একবারেই বেশ অনেকগুলো করে বাসন হয়, সেই কারণে এতগুলো বাসন একভাবে বসে বসে মাজতে একটু পাগুলো ধরে যায়। যাই হোক, এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলোই বাসন মাজা হয়ে গেছে, আর 2-1টা মতো আছে, আর কাকিমা ওদিকে এক এক করে বাসনগুলো ধুয়েও নিচ্ছে। এইভাবে একদিকে বাসন মাজতে মাজতে আরেকদিকে বাসনটা ধুয়ে নিলে না বাসনের গায়ে ওই সাবানটা একদম বসে যায় না, নয়তো অনেকক্ষণ ধরে মাজা থাকলে সাবানটা কেমন চিটে চিটে বসে যায়, মানে সাবানটা শুকিয়ে যায় বাসনের গায়ে। যাই হোক, বাসনগুলো সমস্তটাই মাজা হয়ে গেছে, কাকিমা ওদিকে ধুয়েও নিয়েছে। পায়ে মোজা পরেছি, সে কারণে পাগুলো আর ধুলাম না, তবে হাতগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে এই বাচ্চাগুলোর কাণ্ড দেখুন, উনুন শালটার ভেতরে ঢুকে গেছে একদম, মানে বলটা শুধু ওই উনুনের ভেতরেই ঢুকিয়ে দিচ্ছে,
আর বাচ্চাগুলো ঢুকছে আর উনান থেকে ওই বলটা বার করছে। তাই ওদেরকে একটু বকা দিলাম যে ওই উনানের ভেতরে বারবার ঢুকলে উনানটাও ভেঙে যাবে আর তোদেরও হাতে পায়ে লেগে যেতে পারে। যাই হোক, বাসন ধোয়া মাজা তো হয়ে গেছে, চলে এলাম ছাদে। জামা কাপড় যে কটা শুকিয়েছে ওগুলো তুলে নিয়ে যাব। এই যে অনুর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, হালকা হালকা ভিজে রয়েছে, তবে তুলে নিচ্ছি কারণ ওরা এরপর বাড়ি চলে যাবে, আর সে কারণেই এখনই জামা কাপড়টা তুলে নিলাম। মিষ্টুর জামাটাও হালকা হালকা ভিজে ছিল, ওটা রেখে দিলাম। আরও একবার তো ছাদে আসবো, তখন না হয় তুলে নিয়ে যাব। আর এই যে আজকে না ছাদে বেশ অনেকগুলোই জামা কাপড় মেলা হয়েছে। আমার শাড়ি টাড়ি সমস্তটাই রয়েছে, ওগুলো তো শুকিয়েই গেছে কারণ অনেকক্ষণ আগেই মিলেছি, তো ওগুলো সমস্তটাই কুড়িয়ে নিচ্ছি। আর ছাদে না বেশ সুন্দর রোদ্দুর রয়েছে, ঘরের ভিতরগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সে কারণে দেখুন বাবা আর মামা বাবু ছাদের উপরে এসে শুয়ে রয়েছে রোদ্দুরে। এ পাশের শাড়িগুলোও দেখছি বেশ শুকিয়ে গেছে, তো ওই পাশের শাড়িগুলোও তুলে নিচ্ছি। আর জানেন তো এই যে একটা করে ইট চাপিয়ে দেওয়া হয়, তবে ইটগুলো কিন্তু জামা কাপড় তুলে নেওয়ার সাথে সাথে ইটগুলো নামিয়ে দিই, কারণ হাওয়াতে আবার যদি কারো মাথায় পড়ে যায় তখন মুশকিল হয়ে যাবে। চলুন, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এরপর নিচেতে যাই, এগুলো সমস্তটাই গুছিয়ে নেব। আর বনুর বাড়িতে যেগুলো নিয়ে যাবে সেগুলো একটু গুছিয়ে দেব। ঠাকুমার কাকিমার যে শাড়িগুলো ছিল ওগুলো সমস্তটাই গুছিয়ে এই যে কাকাবাবুর রুমটাতেই রেখে দিচ্ছি। আর বনুর জামা কাপড়গুলো গুছিয়ে বনুকে দিয়ে দিয়েছি, ওরা রেডিও হয়ে গেছে। এই যে এখন বাড়ি যাচ্ছে, তো অনুকে বললাম তুমি একটু টাটা দিয়ে দাও তো। বললাম কবে আসবে? আবার দুদিন পরে চলে আসবো। ঠিক আছে, চলো। বাচ্চাদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, বেশি করে একটু তোতরিয়ে তোতরিয়ে বললে যেন আরোই ভালো লাগে। তো এই যে দেখুন অনুকেপি সকলকে টাটা বলে দিল, এরপর গাড়িতে উঠে যাচ্ছে। আর গাড়িতে উঠতে ওর কত ভালো লাগে দেখুন, একদম নিজে নিজেই উঠে যাচ্ছে। এই যে সকলেই রেডি হয়ে গেছে, বনুও বসে পড়লো, ব্যাগটা পিছনেই বাঁধা হয়েছে, তো একটু চাপাচাপি হয়ে যাচ্ছে, সে কারণেই সকলেই হাসাহাসি করছে। চলুন ওরা এরপর বাড়ি ফিরুক, বাড়িতে আমার আরও অনেক কাজ রয়েছে, ঝাটপাটও দিতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 4:30 মতো বাজে এখন। ওরা এরপর ধীরে সুস্থে বাড়ি ফিরুক, আর আমিও চলি বাড়ির দিকে, ওদিকে কাজকর্ম পড়ে রয়েছে। বিছানাটা সেরকমভাবে নোংরা হয়নি, তবে একটু কুচকে কুচকে গেছে। আর এই যে এই কাঁথাটাও একটু গুছিয়ে রেখে দেবো, যদিও আবার রাত্রেবেলা নেওয়া হবে, তবে সন্ধ্যার টাইমটা তো মিষ্টুকে পড়তে বসাবো, বিছানাটা এরকম এলোমেলো থাকলে পরিয়ে যেন ভালো লাগে না, সে কারণে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। আর জানেন তো বন্ধুরা, এই ব্ল্যাঙ্কেটটা তো সেদিন জামা কাপড় কিনতে কিনতে হঠাৎ করেই কেনা হয়েছিল, বেশ ভালো হয়েছিল কিন্তু, কারণ এটা নিয়ে একদমই ঠান্ডা লাগে না জানেন, নয়তো মোটা মোটা কাঁথা ঢাকা নিলেও কিন্তু অনেক অনেক ঠান্ডা লাগে। বিছানাটা একটু একটু কুচকে গেছিলো, তো সেগুলো একটু একটু টান টান করে পেতে দিয়েছি, আর তারপর ঝাড়ুটা দিয়ে একবার বুলিয়ে নিলাম, সেরকম ধুলো নোংরা কিচ্ছুটি নেই। তো এই যে দেখুন বালিশগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি, আর এভাবে কতদিন পর বালিশ সাজাচ্ছি। আমার ঘরটা সাজাতে না আমার বেশ ভালো লাগে। বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, কত ধুলো বসেছে দেখুন। এই যে কাকুর রুমটা প্লাস্টার তারপর শান আরে দেওয়া হয়েছে না, তো অনেক সিমেন্টও যেন এখনো পর্যন্ত বারান্দাতে রয়েছে, যত ঝাড় দিচ্ছি তত ধুলো গুঁড়ো উঠছে। আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর কাকুর রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কাকুর রুমটাও পাশেই শান দেওয়া হয়েছে বলে বেশ ভালো লাগছে ঝাড় দিতে। একটু একটু করে আমার ঘরটা একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কবে যে আমার সম্পূর্ণ ঘরটা এরকম হয়ে যাবে, সেদিন তো আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কখনোই একবারে সম্পূর্ণটা হয় না, কিন্তু অল্প অল্প করে একদিন সম্পূর্ণটা হয়ে যাবেই যাবে। তো এই যে দেখুন একটু একটু করে আমার ঘরটাও যেন পরিপূর্ণ হচ্ছে। সে যাই হোক, দুটো রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর দেখুন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাঁটাটা না কাকু এনেছে, নতুন ঝাঁটা, ওইটাই করে দুটো রুম ঝাড় দিয়ে নিলাম। আর এই যে বড় খাটির ঝাঁটাটা আজকে বের করলাম, ওই যে বুনুর বাড়ির থেকে দুটো দিয়েছিল, একটা তো ঝাড় দেওয়া হচ্ছিল, ওটা অনেক ছোট হয়ে গেছে, তো আজকে সে কারণেই বড় ঝাঁটাটা বের করলাম। আমাদের ঘরটা তো বেশ বড়, তার উপর উঠানটাও না অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর এতটা জায়গা ওই ছোট ঝাঁটাটায় করে ঝাড় দিতে বেশ অসুবিধা হচ্ছিল, মানে আমার কোমরটা না একদম নুয়ে নুয়ে ঝাড় দিতে দিতে আর আমি ওপর দিকে তুলতেই পারছি না, এমন অবস্থা। সেজন্যই আজকে এই বড় ঝাঁটাটা বের করলাম, এটাই করে ঝাড় দিতে বেশ ভালো লাগছে। তবে কি জানেন তো, এই বড় ঝাঁটাটাতেও আবার একটা অসুবিধা রয়েছে, এই পাতাগুলোতে এখন খচখচে হয়নি, সে কারণে ঝাড় দিতে বেশ অনেকক্ষণ সময় লাগছে, মানে একটা জায়গা 3 থেকে 4 বার ঝাড় দিতে হচ্ছে,
তারপরে নোংরাগুলো সরছে। তবে এই অসুবিধাটা বেশি দিন থাকবে না, 3-4 দিন ঝাড় দিলেই ঝাঁটার পাতাগুলো বেশ খচখচে হয়ে যাবে আর ঝাড় দিতেও বেশ সুবিধা হবে। উঠানটাতে কদিন আগেই গোবর দিয়েছিল মা, তবে এই সময় গোবরটা উঠে উঠে যাচ্ছে। মা বলল আরও একদিন দিতে হবে, তো আজকে তো দেওয়া নেই। এই সময় ঝাড় দিলে না অনেক ধুলো উঠবে, সে কারণে দেখুন 1 বালতি মতো জল নিয়ে নিয়েছি আর পুরো উঠানটাতে এখন জলটা ছড়িয়ে নেব। আমাদের মেয়েদের ঋতুচক্রের সময়েও ছাড়ার নেই, বাড়ির কাজকর্ম সমস্তটা করতেই হবে। যাই হয়ে যাক না কেন, ছোট ছোট কাজগুলো ফেলে রাখলে চলবে না। একজন পুরুষ মানুষ শরীর অসুস্থতার জন্যেও 2-4 দিন বসে থাকলেও কিন্তু সংসারটা চলে যাবে, তবে একজন স্ত্রী যদি শরীর অসুস্থতার জন্য একটা দিন রেস্ট নেয় তাহলে কিন্তু পরের দিন সংসারটা একদম উলটপালট হয়ে যাবে। একটা সংসারকে সুন্দরভাবে চালনা করার জন্য স্ত্রী পুরুষ সকলেরই দরকার, তবে স্ত্রী পুরুষ সকলেই যদি নিজেদের কাজকর্মগুলো অসুস্থতার মাঝে একটু ভাগাভাগি করে নেয় তাহলে যেন এই সংসারের মাঝে স্বর্গ সুখ নেমে আসে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এত বড় উঠানটা বেশ অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। এক দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আগের ভিডিওতে। একটা দিন তো মাঝে আমি ভিডিও আপলোড করিনি, এমনকি কোনো কমিউনিটি পোস্টও দিইনি যে আমি আজকে ভিডিও দিতে পারবো না বা কিছু। তো উনি আর কি যখন আমি ভিডিওটা আপলোড করেছি তখন আমাকে কমেন্ট করেছেন যে আমি শুধু বারবার তোমার চ্যানেলে ঘুরে যাচ্ছি যে তুমি ভিডিও দিচ্ছ না কেন। সত্যি গো, তোমরা যে এত ভালোবাসো আমাকে, এটা জেনে আমার ভীষণ ভালো লাগে। সারাদিন সংসারের কাজ, তার উপর ভিডিও, আবার ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, কষ্ট করে আপলোড দেওয়া, এত কিছুর পরে যখন তোমাদের মুখে এই সুন্দর সুন্দর 2-1টা কমেন্ট পাই না, তখন ভীষণ ভালো লাগে, মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে, মনে হয় কাজটা করা আমার সার্থক হয়েছে। যাই হোক, এদিকে দেখুন উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। এমনিতে বিকালবেলা আমি ঝাঁটা সেরকমভাবে ধুই না, সকালবেলাতেই বাসি ঝাঁটাটা ধুয়ে থাকি। তবে আজকে নতুন ঝাঁটা বের করলাম তো সে কারণে হালকা মতো ধুয়ে রেখে দিয়েছি। আর তারপর দেখুন বাথরুম থেকে সাবানটা নিয়ে এলাম। এই কলপাড়েতেই এখন হাতে পায়ে মুখে একটু সাবান নিয়ে নেব। শীতের দিনে ঘরের যত্ন তো করতেই হবে, আবার নিজেদেরও তো একটু যত্ন করতে হবে, নয়তো হাত পায়ে এত দাগ হয়ে যাবে যে নিজেদেরই একটা লজ্জা লাগে। এমনি গ্রীষ্মের দিনে আমি জল দিয়েই হাত পা ধুয়ে থাকি, তবে শীতের দিনে ঝাড় দেওয়ার পরে অতি অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত পা ধুয়ে নিই, নয়তো এত ধুলোতে আমার হাত পা কখন ফেটে যাবে আমি নিজেই জানতে পারবো না। যাই হোক, এদিকে দেখুন কলপাড়ে ভালোভাবে হাত পা ধুয়ে নিয়েছি আর পাগুলো মুছে এখন ঘরেতে ঢুকে পড়লাম, কারণ ঘরটাতে এই মাত্র ঝাড় দিলাম। আর এই যে এখন হাত মুখটাও ভালো করে মুছে নিচ্ছি। কেয়ার বলতে আমি শুধুমাত্র এই গ্লিসারিন তেলটাই অ্যাপ্লাই করি আমার শরীরে, আমার মুখের মধ্যে। এমনি কোনো ক্রিম ট্রিম অ্যাপ্লাই করি না, কারণ ওগুলো আমার একদম শ্যুট করে না। গ্লিসারিন তেলটা আমার বেশ ভালোভাবেই শ্যুট করে, তো ওটাই হাতে পায়ে মুখে লাগিয়ে নিলাম। আর তারপর দেখুন আজকে একটু চুলে না নারকেল তেল নেব। আসলে চুলটা না অনেক ফ্রিজ হয়ে গেছে, কেমন যেন লাগছে দড়দড়ে মতো, অনেক দিন তেল নেওয়া হয়নি, সে কারণে ভাবলাম আজকে তেল নিয়ে নিই। এমনিতেও কালকে আমি স্নান করব মাথাতে, তো সে কারণে আজকে তেলটা নিয়ে নিলাম। আর তেল নেওয়ার পরে না চুলটা বেশ সুন্দরভাবেই আঁচড়ানো গেল, নয়তো মনে হচ্ছিল কতই না আমার জট পেকে গেছে জানেন। আর চুলটা ছোট করে দেওয়ার পরে কতটুকু লাগছে দেখুন। এমনিতে যখন আমি ছোট চুলটা দেখি তখন আমার বেশ ভালোই লাগে, তবে যখন আমি আমার পুরনো ভিডিওগুলোতে আমার লং হেয়ারটা দেখি না তখন আমার ভীষণ আফসোস লাগে। তবে কি আর করব, আফসোস করেও কিছু করার নেই। তো এই যে দেখুন চুলটা আঁচড়িয়ে নিয়েছি আর তারপরে সিঁদুরটাও কপালে ঠেকিয়ে নিয়েছি, শঙ্কেও ঠেকিয়ে নিলাম। চলুন হয়ে গেছে, এরপর ছাদে যাব, কারণ আজকে সকাল থেকে জল দেওয়া হয়নি, আগের দিন তো কাকু দিয়েছিল সন্ধ্যাবেলা, সে কারণে আজকে ভাবলাম বিকালবেলাতে দিয়ে দিই। তো আমার হাজব্যান্ডও এই সময় চলে এসেছে, ওকে বললাম তুমি জলটা নিয়ে চলো ছাদকে। ও এই যে জলটা নিয়ে এলো ছাদে আর আমি এখন জল দিয়ে দিচ্ছি গাছে। মগে করে জল দিচ্ছি তো সে কারণে হাতে করে একটু ঝিকে ঝিকে দিচ্ছি, যাতে করে পাতাগুলো পর্যন্ত পরিষ্কার হয়ে যায়। এই যে এই গাছটিতে আরও একটা ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একটা একটা করে কুড়িগুলো বেশ সুন্দর করে পাপড়ি মেলছে আর দেখতে কি ভীষণ ভালো লাগছে। এখন ছাদের উপরে এলে ফুল গাছগুলো দেখলে একটা আলাদাই শান্তি আসে মনের মধ্যে। আমার গাছগুলোতে সমস্তটাই জল দেওয়া হয়ে গেছে, এখন ওই 5টা মতো বাজে, তবে এখন আর নিচেতে যাব না, ছাদের উপরেই বসে থাকবো। ভিডিওটা আপলোড দেওয়ার আছে, ওটা আপলোড দেব, তারপর নিচেতে গিয়ে চা করতে যাব। চলুন, এই গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, এরপর তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিই। এখন সন্ধ্যা 7:40 মতো বাজে, ছাদের ওপর ওই যে গাছে জল দিলাম তারপর থেকে আর নিচেতে আসিনি। অনেকক্ষণই ছিলাম ছাদে, ভিডিও আপলোড করার ছিল, আগের দিন থেকে তো ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আর আমাদের এখানে না একটু বেশি সময় লাগে আপলোড দিতে, নেটওয়ার্ক খুব স্লো চলে, তবে আমি মোবাইলের নেটে আপলোড দিই বলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তবে কাউকে কলে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি চলে নেটটা, নয়তো চলে না।
তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিলাম, তবে সন্ধ্যার থেকে আর সময় পাইনি থাম্বনেলটা এডিট করার। ওই বাড়ি গেছিলাম, ওই বাড়িতে গিয়ে চা বানানো হলো, সকলকে চা দেওয়া হলো, আমিও অল্প কটা মুড়ি খেলাম। সকালবেলা আজকে চপ বানিয়েছিলাম, তো ওই চপ দিয়ে অল্প কটা মুড়ি খেলাম আর একটু মতো চা খেলাম, একটা জিলাপিও খেলাম। তো ওই দিয়ে খেলাম সন্ধ্যাবেলা। আর তারপর বাসন টাসন ধুয়ে ওই বাড়িতে রেখে এলাম। আজকে আর রাত্রে রুটি বানাইনি, বেশ অনেকগুলোই চপ আছে। আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে, তো ও বলছে যে আমি আজকে মুড়ি খাবো চপ দিয়ে। তো আমি বললাম তাহলে আমার জন্য কি একা একা আবার রুটি বানাবো? মা অবশ্য বলছিল তাহলে চলো রুটিগুলো বানিয়ে নিই। তো আমি বললাম না না, আমার জন্য আর বানাতে হবে না, আমিও আজকে মুড়িই খেয়ে নেবো রাত্রেবেলা। তো রাত্রেবেলা আজকে চপ মুড়ি খাবো। এই বাড়িতে এসে মিষ্টুকে আজকে পড়তে বসিয়েছিলাম, অনেক দিন পর মিষ্টুকে আজকে পড়তে বসালাম। কতদিন বসায়নি, 3টে মাস। মিষ্টু এখন রিডিং পড়তে শিখে গেছে জানেন, এক জায়গায় টিউশনি যায়, তো ওখান থেকেই শিখেছে। অবশ্য তখনও হালকা হালকা পড়তে পারছিল, কিন্তু উচ্চারণটা করতে পারছিল না। তবে এখন ছোট ছোট বানানগুলো বেশ ভালোই উচ্চারণ করছে। আপনাদেরকে কোনো একদিন শোনাবো। আজকে একটু বেশি ক্লান্ত ছিলাম, আর সন্ধ্যাবেলা আবার বনুকে ফোন করেছিল মা, তো সে কারণে আর কি ভিডিও শ্যুট করা হয়নি। এখন মিষ্টুকে এই মাত্র ছুটি দিলাম, আমিও হাত পা ধুয়ে এলাম, আর এই যে এখন বসেছি। এই যে দেখুন, লেপটা ঢাকা নিয়ে বসেছি। এখন 8:30 অবধি বসবো, একটু ভিডিও এডিট করার আছে, বসেই আর কি করব, ফোন ঘাটার সময় নিয়ে আজকে। তো ভিডিওটা এডিট করি, আর তারপর আজকে আর দেখা হচ্ছে না আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।